হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছিলেন, স্বপ্ন দেখছেন যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। এটা হযরত আলীর স্বপ্ন। স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রাসূলের পেছনে। নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন। মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক ঝুড়ি খোরমা। বলছেন ওমর, বলছেন আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তিনি নিজে খাবেন এবং সাহাবায়ে কিরামদেরকে দিবেন। এতে করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। স্বপ্ন না বাস্তব? স্বপ্ন দেখতেছেন। আপনারা খেয়াল রাখেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন। নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবুচ্ছিলেন। ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হযরত আলীর কানে এসেছে, ঘুম ভেঙে গেল। কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল। তিনি উযু করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন। ইমামতি করতে দেখছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জমানায় এই স্বপ্ন। হযরত ওমর ইমামতি করছেন, ফজরের নামাজ শেষ হয়েছে। মাসনুন তরিকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন। হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন। মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ানো, এক পাত্র খোরমা হাতে। বলতেছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের এগুলি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন। তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেয়ে বলছেন, ওমর, জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খোরমা দাও, খেতে খুব মজা লাগছে। যা আছে এখানে খোরমা সবাইকে দিলেও আরো উদ্বৃত্ত থাকবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। হে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল। কি আশ্চর্য কথা! স্বপ্ন দেখলাম আমি, আর তিনি কি করে বুঝলেন? তিনি প্রশ্ন করলেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাইতাহা আমি তালাত আমিয়া রুইয়া রাইতাহা তালাত আলাই। হে ওমর, এটা কি তুমি স্বপ্ন দেখেছো, না গায়েব থেকে তোমাকে তেলা করা হয়েছে, গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? বিষয়টা কি? তুমি কি আপনি জানলে যে আজকে রাত্রে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি? হযরত ওমর তিনি বললেন, আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়েব, এটা স্বপ্ন নয়, এটা গায়েব নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু, আসল কথা হচ্ছে আমি স্বপ্নও দেখি নাই, আমি গায়েবও জানি না, গায়েব থেকেও জানানো হয় নাই। মূল কথা হলো একটি মানুষ যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যখন তার ব্যক্তি, তার চরিত্র, তার নৈতিকতা সকল দিক থেকে সে আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যায়ে ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন, এটা কিসের? আল্লাহর কাছে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সূরা আন-নাহল। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل, আর আল্লাহর জন্য হক হচ্ছে এটা যে তিনি মানুষের জন্য সহজ রাস্তা বলে দেবেন। ওয়ামিনহা জায়রুন, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। প্রথম রুকুর শেষ আয়াত, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য। মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন কাকে তিনি নবী বানাবেন, কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। দুই নম্বরে মুজিজা। মুজিজা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয়। মুজিজা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে, আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে। নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন। যেমন মূসা আলাইহিস সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার হাতে ওটা কি? তিনি বলেন, হিয়া আসায়, এটা লাঠি।
এই দিয়ে আমি এই কাম করি, ব্যাখ্যা দিন। আল্লাহ পাক বললেন এ লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? চাপ। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসা, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বুঝে নাই? বলেন বুঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফিরআউন যখন মূসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললে লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এগুলি সব কি করলো? খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে, জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মূসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে। কাজে এটা জাদু না, বরং জাদুর দাদা। এবং তারাই মানে নিয়েছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না। আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দেন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনত। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জন্মান্ধের চোখের উপরে হাত বুলাই দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোনো সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, সকালবেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে। এই সিংহাসনটাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতেরা 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন 4th আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোনো অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। এত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীজি ইন্তেকাল করে গেছেন, কিন্তু মুজিজা নিশ্চল হয় নাই, নিষ্ক্রিয় হয়ে যায় নাই। মুজিজা সক্রিয় আছে। অন্যান্য নবীর উম্মতেরা, নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন।
তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে। শুধু কোরআন শরীফ শোনে, তাফসীর শোনে, নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করে ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে। এবারেও চট্টগ্রাম তাফসীর মাহফিল গত শুক্রবারে শেষ হলো। 5 দিনে 30 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। এটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। দুনিয়ায় আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এক এক ধরনের সম্মান। কারো উপরে কাউকে আল্লাহ পাক বিশেষ বিশেষ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করে আল্লাহ পাক সম্মান দিলেন। এক একজনকে এক এক রকম সম্মান দান করেছেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে ব্যতিক্রম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী সেইখানে। নবীজি নামাজের মধ্যে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন। ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء। নবী হে, আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবা শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সবথেকে বেশি জরুরি। এর থেকে বেশি জরুরি আর কিছু না। 1 নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে। ঠিক কিনা? সত্য কিনা? না, এখানে এসেছি আর যাওয়া লাগবে না, এইখানেই জন্মেছি, এই মাটির সাথে মিশে যাব, আমাদের কার আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না। বিষয়টি কি এমন? আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি? منها خلقناكم وفيها نعيدكم। পড়েন সবাই, منها خلقناكم وفيها نعيدكم
ومنها نخرجكم تارة أخرى। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। কিন্তু আমরা সেটা করতে পারি না। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, পাগলের যেতে পারে, কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের 3টে স্তর আছে, একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? 3টা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআনে হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়। এরকম কেউ কি বলছে? স্বপ্নও বলে কি হয়, স্বপ্নও কেউ বলে। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জুলম করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই। সব ওপেন সিক্রেট, আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। তাদের মাধ্যমে বলেছেন, মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবনও কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবি জাবি নেতা দিয়ে বলেন নয়। দুনিয়ায় যত নেতা আছে দেখেন, নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন। পৃথিবীর পথ তো দেখাইছে 2 ধরনের মানুষেরাই। একথা আমি আরো অনেকবার বলেছি। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, কবি, সাহিত্যিক, এই কোনো মানে নাই, জান নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই, কারণ কবিরা যা বলে কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওইসব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র। এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, কোন নেতা এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন, আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার, আমার চাকর, আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে, সব মানুষের কাছে বলে দিক। পারবে বলতে? না। একটি জবাব, একটি অক্ষর পারবে না। কারণ কার না পদস্খলন ঘটে নাই, ছোটবেলা থেকে শুরু করে প্রৌঢ়ত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে। কোন নেতা পাবেন এরকম বলবে? একজন পাবে, সুবহানাল্লাহ বলে। একটা মিশনকে পাবে, সেই মিশন হচ্ছে নবুয়তের মিশন। নবীরা মিথ্যা কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? নবীরা মিথ্যা বলেন না, নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, কোন গুনাহ করেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা দেখেন। যার কথা শুনবেন তার সম্পর্কে তো আগে একটা ধারণা হইতে হবে। নবীর কথা মতো চলবো, রাজনৈতিক নেতাদের কথা মতো চলবো না, দার্শনিক রাজনৈতিক নেতা এদের কথা মতো চলবো না, নবীদের কথা মতোই চলবো। কারণ কি? কারণ প্রত্যেক ব্যক্তির, সাধারণ মানুষের পদস্খলন ঘটেই, ভুল হয়। নবীদের ভুল হয় না,
কারণ আল্লাহ নিজে তাদেরকে কন্ট্রোল করে। কথা কি বুঝে আসে? এবার লক্ষ্য করো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, দিনের আলোতে এবং রাতের আধারে আমার ভিতরে আমার যেসব আচরণ, আমার চাল চলো, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার মুআমালাত, আমার মুআশারাত, যা কিছু দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন, জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকীদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত, ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রোদ্রের তাপ হবে না সেখানে, রোদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কাঁদো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি।
জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? তবে আমি ওয়াদা করি জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করায় দাও, জানদারে ঠান্ডা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিলেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান,
এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোন একটি, ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এই সব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে, যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা।
কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে, আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে। মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত, রাসূলুল্লাহ সাহেব বলেছেন আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে 1 জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল
الحق فمن شاء اتخذ إلى ربه مآبا। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিত ভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا إنا أنذرناكم عذابا قريبا। খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে রাখবে, দাড়ি রাখবো কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেররা তো মুশরিক আছে, ওরা তো মুশরিক আছেই,
কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন। দেশি পীর, বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। ক্ষমতা আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এই দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো না, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ এখন পারবা। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাচ্চা বলল আমার কাছে তো কেউ আইসে কিছু না চাইয়া তো যায় না, এরা দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? হ্যাঁ মেয়ে এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি
হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই। কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে। আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না।